নটরাজ আর্ট গ্রুপের পক্ষ থেকে গতকাল একটি আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল। আর্ট এক্সিবিশনের আয়োজন করেছিলেন নটরাজ আর্ট গ্রুপের কর্ণধার কাকলি সাহা। 5 দিনের এই এক্সিবিশনের এটা ছিল তৃতীয় দিন। এই এক্সিবিশনে ওয়ার্কশপেরও আয়োজন করা হয়েছিল। প্রায় 10 থেকে 15 জন ছোট ছোট ছেলেমেয়েরা এই ওয়ার্কশপে যোগ দিয়েছে এবং ওয়ার্কশপ শেষে তাদের প্রত্যেকের হাতেই মেডেল এবং পুরস্কার তুলে দিয়েছিলেন কর্ণধার কাকলি সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশ্ববরেণ্য শিল্পীরা। নমস্কার, আপনাদের চ্যানেলকে আমার শুভেচ্ছা। আজকে নটরাজ আর্ট গ্রুপের যে এক্সিবিশন কাম ওয়ার্কশপ যে অনুষ্ঠান হচ্ছে, গত 8 তারিখ ওপেনিং হয়েছে। আমি এসেছিলাম, আজকেও এসেছি। অনেক গুণী মানুষ এসছেন এখানে, তাদের সঙ্গে একসঙ্গে বসতে পেরেছি, ভালো লাগছে। কাকুলির প্রচেষ্টা এবং ওর যে সুন্দর ব্যবহার, তার জন্যই টেনে এনেছে প্রচুর মানুষকে। এবং ছোটো ছোটো বাচ্চারা যে ওয়ার্কশপ করছে সেটাও খুব ভালো লাগছে। কারণ এর আগে একজন বললেন যে একান্নবর্তী পরিবার, সত্যি আমরা একান্নবর্তী পরিবার ভুলে গেছি। আমরা সব বিচ্ছিন্ন হয়ে গেছি এখন, মানে মাইক্রো থেকে আরও ছোটো নিউক্লিয়ার ফ্যামিলি চলে গেছি। এই একসঙ্গে একটা ফ্যামিলি শুধু রক্ত সম্পর্ক নয়, অবশ্যই ফ্যামিলি মানে একটা আর্থিক বন্ধন, একটা মানসিক মানে জায়গা তৈরি করা। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। এবং কাকুলির যে ব্যবহার, আন্তরিকতা, তার ডাকে সাড়া না দিয়ে পারা যায় না। আচ্ছা, এখন এই ছোট্ট পরিবারের মধ্যে অনেকেই মনে করেন যে শিখে কি হবে, মানে এই সমস্ত নাচ গান আঁকা আবৃত্তি এসব না শিখে পড়াশোনা করে শুধুমাত্র চাকরি করলে জীবন চলে যাবে। এটা কি কোনো অর্থ থেকে আপনি সাপোর্ট করেন? একদমই না। কারণ বুদ্ধির বিকাশ কিন্তু বিভিন্ন দিক থেকে হতে হয়। আমি হয়তো একটা বিদ্যার্থীদের কথা বলবো, যেটা হয়তো অনেকে খারাপ লাগবে, যে শুধুমাত্র শিক্ষাই যদি একটা মানুষকে ওপরে তুলে নিয়ে যেত, তাহলে ভারতবর্ষ আজ সংস্কৃতির দেশ। আজকে বাংলায় বাস করি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি হতেন না, বিবেকানন্দ তৈরি হতেন না, বিদ্যাসাগর তৈরি হতেন না, আমরা পেতাম না রামমোহন রায়কে, আমরা পেতাম না রামকিঙ্কর বেজকে, আমরা কিছুই পেতাম না। আমরা পেতাম না সৌরভ গাঙ্গুলিকে। তাই সৌরভ গাঙ্গুলি হতো, সেও কিন্তু শিক্ষিত। আজকে বিনোদ কাম্বলি, সেও কিন্তু একজন ইঞ্জিনিয়ার। তা শিক্ষা তো নিশ্চয়ই দরকার। শিক্ষার সঙ্গে যদি তার এক্সট্রা কোয়ালিফিকেশান তৈরি না করে এবং তাকে তৈরি করার সুযোগ করে দিতে হবে, যে আমার একটি মাত্র সন্তান, তাকে নাচ শেখাতে হবে, গান শেখাতে হবে, সাঁতার শেখাতে হবে, তাকে বক্সিং শেখাতে হবে, ক্যারাটে শেখাতে হবে না। তার কোন দিকে লক্ষ্য, তার কোন দিকে নেশা, তার কোন দিকে উদ্যোগ, সেটা কিন্তু বেছে নিতে হবে। তার যেদিকে নেশা, সেই দিকে তাকে ঠেলে দিতে হবে। সঙ্গে শিক্ষাটা থাকবে। শুধুমাত্র তাকে ওই পড়াশোনা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্কর মধ্যে আটকে রাখলে হবে না। তাকে বিস্তার করতে হবে, মনের বিকাশ করতে হবে, অর্থাৎ মনের দরজাটাকে খুলে দিতে হবে। সেখান থেকে দক্ষিণের বাতাস এসে তাকে সমৃদ্ধ করবে। তবেই একটা সুস্থ মানুষ, একটা শিক্ষিত মানুষ, একটা সমৃদ্ধপূর্ণ মানুষ তৈরি হবে। ধন্যবাদ। আমি জয়ন্তী চক্রবর্তী। আজকে আপনাদের এই চ্যানেলে সাক্ষাৎকার দিতে জন্য আপনাদের চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি, আরও উন্নতি হোক। আমি প্রফেশনালি বিজনেস করি, প্লাস একটু লেখালেখি করি, কবিতা লিখি। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। নটরাজ আর্ট গ্রুপের আয়োজনে আমরা এক অনবদ্য এক্সিবিশন বা প্রদর্শনীতে আমরা এসেছি এবং আজকে দুপুরবেলা থেকে অগণিত জ্ঞানী গুণী মানুষ তারা একসঙ্গে এসে আজকের যে এক্সিবিশন ঋদ্ধ করলেন, ভরিয়ে দিলেন তাদের গানেতে, তাদের কথায়, তাদের ছন্দেতে, এবং অসাধারণ একটি দুপুর কাটল। এখন প্রায় সন্ধে হয়ে আসছে। আমরা দেখছি ছবির বর্ণময়তা, আমরা উপলক্ষ করছি রঙের বর্ণময়তা, ছবির বর্ণময়তা, বিভিন্ন সাবজেক্টের ওপর, বিভিন্ন বিষয়ের ওপর, এবং তার সঙ্গে সঙ্গীত, ছন্দ এবং কথা, ভাষা সব একাত্ম হয়ে গেছে। কাকলি বোন আমাদের 2016 সাল থেকে নটরাজ আর্ট গ্রুপের মাধ্যমে নানা রকম শিল্পবোধ জাগ্রত করে চলেছে এবং এই এতগুলি বছরের মধ্যে সবাই ঋদ্ধ হচ্ছে এবং অত্যন্ত আনন্দিত হচ্ছে নটরাজ গ্রুপের প্রত্যেকটা কাজ দেখে। এবং এখন শুধুমাত্র অঙ্কনের মধ্যে সীমাবদ্ধতা নেই নটরাজ গ্রুপে, গানে, সুরে, ছন্দে, অভিনয়ে ভরে উঠছে নটরাজ গ্রুপের প্রত্যেকটি কাজ। আমরা ভীষণভাবে আশাবাদী এবং আমরা উন্মুখ হয়ে আছি
নটরাজকে বিশ্বের প্রত্যেকটি কোণায় উপলক্ষ করার জন্যে এবং বিশ্বজয়ের পথে অগ্রসর হচ্ছে নটরাজ আর্ট গ্রুপ। আমরা অন্তর থেকে শুভকামনা নিয়ে আজকে আছি এবং প্রত্যেকটা দিন থাকবো নটরাজ আর্ট গ্রুপের সঙ্গে। নটরাজ আর্ট গ্রুপের পথ চলা অনেক দিন ধরেই শুরু হয়েছে, অনেক উতরাই চড়াই এসেছে। আমি দেখলাম যে যখন অনেক সময় আমি নিজেও তো একজন শিল্পী, অনেক সময় কাজ করতে গিয়ে অনেক রকম বাধা পেয়েছি। তো সেই বাধা পাওয়ার সঙ্গে আমি দেখলাম যে যারা নতুনত্ব শিল্পী, যারা জানে, যাদের মধ্যে প্রতিভা রয়েছে, তারা এখনও পর্যন্ত সেই যুগটা পাচ্ছে না, সেই জায়গাটা পাচ্ছে না, সেই সিচুয়েশানটা পাচ্ছে না। তো আমি ভাবলাম সেই জায়গাটা অ্যাটলিস্ট অন্তত সেখানটা ঠিকঠাক করে দেওয়ার জন্য। তো সঙ্গে সহযোগিতা হিসেবে আমাদের সাহিত্যিক পৃথ্বীরাজ সেনকে পেলাম, বিভিন্ন মহান মহান মানুষদের পেলাম, আমার সহযোগিতা হিসেবে দেবাশ্রিতা চক্রবর্তীকে পেলাম, বন্ধু হিসেবে অর্ক বোসকে পেলাম। তো এদের সকলকে নিয়ে আমি যখন এগোতে শুরু করলাম, তখন দেখলাম আস্তে আস্তে একটা দুটো বাচ্চা হতে হতে আমার সঙ্গে প্রায় 500টা বাচ্চা জড়িয়ে গেল, যেমন ভালোবাসাকে। আর এই বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে আজকের দিনে বাচ্চাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের মা বাবারও খুব অ্যাক্টিভ থাকে, যারা চায় যে আমরা বাচ্চাদের আরও এগিয়ে নিয়ে যায় খেলাধুলার সঙ্গে সঙ্গে একটা ফিল। কারণ কথায় আছে না, মেরে ধরে অন্তত ইতিহাস, ভূগোল, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু করা যায়, কিন্তু মেরে ধরে আঁকাটা শেখানো যায় না। আঁকা তো ভেতর থেকে আসে, আর এই ভেতর থেকে যে জিনিসটা আসে সেটা হয়তো গড গিফটেড। সবাই তো আর আর্ট কলেজে যেতে পারে না, আমি নিজেও আর্ট কলেজে যাইনি, আমি নিজেও আর্ট কলেজে যাইনি, আমি নিজে সেলফ থট। সুতরাং সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে গিয়ে আমি ফোর্ট উইলিয়ামে কাজ করেছি, আজকে আমি আরবানার প্রজেক্ট করেছি, আজকে আমি আমাদের আনন্দবাজার পত্রিকার মালিকের বাড়িতে কাজ করেছি, বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত রয়েছি। আজকে আমি কোথায় পুজোর মেমেন্টো করি। তো আমি চাই আমাদের এই শিল্পী জগতে, যে শিল্প এখনও রাস্তা পাচ্ছে না, যে শিল্প জগৎ তো হারিয়ে গেছে, শিল্পীদের হারিয়ে গেছে, তাদেরকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। এই কাজের পিছনে তোমার অনুপ্রেরণা কে ছিল? আমার অনুপ্রেরণা ছিল, ওই যে বললাম যে বেশ কিছু মানুষজন যেমন অনুপ্রেরণা ছিল, যেমন আমাদের দেবাশ্রিতা চক্রবর্তী আমার খুব ক্লোজ ফ্রেন্ড, খুব আমার আপনজন, আমার যাকে বলে তার সঙ্গে আমার হৃদয়ের মিল। যে হয়তো যাকে দেখা গেল যে হয়তো আমার একটা আঙুল কাটলে হয়তো ওর কষ্ট হবে, তো সর্বত্র সময় ও আমাকে একটা জিনিসই বলতো যে যতই কিছু হয়ে যাক তুমি আঁকাটাকে ছাড়বে না, তুমি স্কুলটাকে বন্ধ করবে না, তুমি একটা বাচ্চা নিয়ে শুরু করো, একটা দিয়ে একদিন 100টা হবে, ঠিক আছে? তো এইভাবে চলতে চলতে তাদের একটা আশীর্বাদ, আমার জেম্মার আশীর্বাদ, জেঠুর আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ তো আছেই সঙ্গে প্রাপ্তি। তো এই লড়াইটা করতে করতে আজকে কি এতগুলো ব্রাঞ্চ করা, এতভাবে এগিয়ে যাওয়া, এই সব কিছুই সবার আশীর্বাদ আর অনুপ্রেরণা। আমরা এখানে শুনলাম যে শুধু আঁকাই নয়, এর সাথে অনেক শিল্প জড়িয়ে রয়েছে, তো আর কি কি শিল্পের সঙ্গে রয়েছে? আমার এখানে আঁকার সঙ্গে হচ্ছে, আঁকার তো বিভিন্ন রকম পার্ট রয়েছে, তার সঙ্গে আমাদের বিউটিশিয়ান কোর্স করানো হয়, টেলারিং কোর্স করানো হয়, আমাদের নাচ হয়, আবৃত্তি হয়, বাচিক শিল্পী তৈরি করা হয়, এবং বিভিন্ন আপকামিং যে আমরা যে সিনেমা, সিরিয়াল, মুভি যা কিছু দেখি, সেই সমস্ত কিছুর সঙ্গে যাতে তারা আগামী দিনে সেখানেও পথ চলে তারাও একটা কাজ করে খেতে পারে, সেই জায়গাটাও তৈরি করে দেওয়ার চেষ্টা করি। যারা এখানে শিখতে চাইবে তারা কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে? আমাদের গুগলে গিয়ে নটরাজ আর্ট গ্রুপ বলে সার্চ মারলেই আমাদের ফোন নাম্বার আছে, সমস্ত কিছু আছে, এবং আমিও আমার ফোন নাম্বারটি আরেকবার বলে দিতে পারছি, 8240564681। এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের যে ব্রাঞ্চে খালি থাকবে, যেভাবে থাকবে, আমরা সেখানেই তাকে ইনভলভ করে নিতে পারবো। ধন্যবাদ।